মাঝে মধ্যে মন চাইলেই বিভিন্ন ধরনের আমরা নাস্তার রেসিপি বানিয়ে খাই। আর আগের ভিডিওগুলোতে আমি অনেক ডিম দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেই নাস্তাগুলোর থেকে আজকের রেসিপিটা খুবই সহজ আর খেতে হয় ভীষণই মজার। মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই মজার নাস্তাটি, আর বানিয়ে তোমরা 2-3 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। অতিথি আপ্যায়নও করতে পারবে, আবার বাচ্চাদের মন ভোলাতে পারবে। তাহলে চলো বন্ধুরা, খুব সহজ রেসিপিটা তোমাদের ঝটপট বানিয়ে দেখাই। নাস্তা বানানোর জন্যে আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি গুঁড়ো নিয়েছি আর একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে 1 চিমটে লবণ, 2টো এলাচের দানা একটু গুঁড়ো করে অ্যাড করে দিলাম। এবার ডিম আর চিনিটাকে ফেটাতে ফেটাতে কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো নিয়েছি, তোমরা বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। কিন্তু চালের গুঁড়ো একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর এইভাবে মাখাতে থাকবো। আবার বন্ধুরা, এই কাজটা তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো। প্রথম থেকেই একসঙ্গে চালের গুঁড়ো দেবে না, অল্প অল্প করে দেবে আর মাখাতে থাকবে। একটা ডো বানাতে যতটুকু চালের গুঁড়ো লাগবে ততটাই অ্যাড করবে। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে ডোটাকে কিছুক্ষণ মথে নেব। আবার বন্ধুরা, মাখাতে মাখাতে তোমাদের ডোটা নরম হয়ে গেলে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করবে, আর একটু শক্ত মনে হলে 2 চামচ পরিমাণে গরুর দুধ যোগ করতে পারো। কিছুক্ষণ সময় ধরে ডোটাকে মথে নিলাম। আঙুল দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এই রকম সফট ডো একটা বানিয়ে নেবে। ডোটা আমি ভালোভাবে মথে নেওয়ার পরে এবার নাস্তাগুলো বানানোর জন্যে হাতের মধ্যে 2-4 ফোঁটা সাদা তেল নিয়েছি। এবার তেলটাকে হাতের মধ্যে ভালোভাবে লাগিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর নাস্তাগুলো তোমরা ইচ্ছে মতো শেপটা দিতে পারো। আমি একটু লম্বা করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো যে কেমন শেপে বানাতে হবে। নাস্তাগুলো গোল করে বা চারকোনা শেপেও তোমরা বানিয়ে নিতে পারো ইচ্ছে মতো। আর একটু চেষ্টা করবে যে নাস্তাগুলো যেন একই সাইজের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে হাতে একটু তেল ব্রাশ করে নাস্তাগুলো বানালে হাতের মধ্যে লেগে যাবে না, আর নাস্তার ওপরটা চিকন হবে, ফেটে যাবে না। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর বন্ধুরা, আর একটা কথা বলি, এই ভিডিওটা আমি 1 ঘন্টা ধরে বানিয়েছি, কিন্তু কেটে তোমাদেরকে 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। একে একে সমস্ত নাস্তা আমি রেডি করে নিয়েছি, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা প্যানে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর আঁচটাকে মাঝারিতে রেখে তেলটাকে হালকাভাবে গরম করে নেওয়ার পরে একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই হিটে তেলটাকে গরম করে নাস্তাগুলো ভাজবে না, হালকাভাবে তেলটাকে গরম করে নেওয়ার পরে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবে। তারপর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে, তলাতে যেন না লেগে যায়। আঁচটাকে লোতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এতে কালারটা খুব সুন্দর আসবে আর নাস্তাগুলো ভিতর থেকে কুক হবে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিলাম, আর নাড়াচাড়া করে 2 পাশ একটু সময় নিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, আর যেভাবে আমি বানিয়েছিলাম তার থেকে ডবল হয়ে গেছে। এইভাবে ফুলকো ফুলকো নাস্তাগুলো তোমরা কালার করে ভেজে নেবে, অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে, আর খেতে দুর্দান্ত মজার হয়। আমি সরষের তেলে নাস্তাগুলো ভেজে নিলাম, তোমরা সাদা তেলেও ভেজে নিতে পারো। তেল থেকে আমি নাস্তাগুলো একে একে তুলে নিলাম। এবার আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই নাস্তা ওপরটা মুচমুচে আর ভিতরটা নরম, আর খেতে হয় দুর্দান্ত মজার। চা, কফি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে।
আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।